আই অ্যাম চিকেন গ্রিলস। আমাকে নিত্যদিন নতুন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। হাজারো বিপত্তি অতিক্রম করে আমাকে পৃথিবীর অজানা তথ্য ভাণ্ডার উন্মোচন করতে হয়। জীবন বিপন্ন করে সত্যের পেছনে ছুটতে হয় অবিরাম। আমাকে এমন সব জায়গায় এক সপ্তাহ একের পর এক বিপত্তির মোকাবেলা করে বেঁচে বেরিয়ে আসতে হবে, যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ 1 ঘন্টাও টিকতে পারবে না। আমি এখন যাচ্ছি ওরিয়েন্টাল অঞ্চলের সাউদার্ন প্লেনল্যান্ডে। এখানে মাংসাশী কাকেদের রাজত্ব। বাপরে, ওটা ঠোঁটটা দেখলেন? আমি এখন বটের শাখা ধরে ঝুলছি আর খাদ্যের সন্ধানে হাঁসের পিছু ধাওয়া করছি। জঙ্গল ধরে হেঁটে চলছি আর গলা দিয়ে ক্ষুধা নিবারণ করছি। অন্ধকার সুড়ঙ্গ পথ পার হয়ে ভয়ঙ্কর সব গুহায় রাত্রি যাপন করছি আর দিনের তীব্র গরম থেকে বেঁচে চলার চেষ্টা করছি। Mr. Chicken, Mr. Chicken, we are rolling. আমি এখন আছি ওরিয়েন্টাল অঞ্চলের সাউদার্ন প্লেনল্যান্ডে। এটি একটি প্রস্তরযুগীয় রিক্সা কপ্টার। এটি আমাকে ওরিয়েন্টাল অঞ্চলের একটি প্রস্তরযুগীয় জায়গায় নামিয়ে দেবে। জায়গাটিকে প্রস্তরযুগীয় বলার প্রধান কারণ এখানে সময়ের সাথে সাথে উল্টো বিবর্তন ঘটেছে। বেড়েছে জঞ্জাল, হারিয়েছে বসবাসের যোগ্যতা। এখানে মানুষকে বেঁচে থাকতে হয় হাজারো দূষণ ও প্রতিকূলতার সাথে নিত্য লড়াই করে। তাছাড়া এখানে ফুড চেইনের একেবারে উপরে রয়েছে মাংসাশী কাক। এখানে এদের সংখ্যা এত বেশি যে তা গণনা করতে নতুন অ্যাবাকাস উদ্ভাবন করতে হতে পারে। এদের রয়েছে মারাত্মক সুচালো ঠোঁট আর দৃষ্টি। একটু বেচাল হলেই ব্যাস, আপনার হাতের চিকেন বলটি সিধে ওদের লাঞ্চ হয়ে যাবে। এত সাংঘাতিক পরিবেশের মাঝেও একদল মানুষ এখানে বেঁচে থাকার কৌশল বের করেছে। যুগের পর যুগ ধরে ওই দক্ষতায় শান দিয়ে প্রকৃতিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে তারা। আমার কাজ হবে তাদের ব্যবহৃত কৌশল ব্যবহার করে বেঁচে ফিরে আসা। এজন্য আপনাকে পুরো 133 ভাগ দিতে হবে। জায়গাটি ওরিয়েন্টাল অঞ্চলের একটি পত্রঝরা বনাঞ্চল। এখানে নেমেই প্রথমে আপনার যেটি মনে হতে পারে সেটা হলো এখানকার মশা। এই এক একটি মশার কামড় আপনার জন্য বিপজ্জনক হতে পারে। লাঠি দিয়ে মারবেন? হবে না। এর জন্য দরকার ব্রহ্মাস্ত্র, আপনার হাত। তবে হ্যাঁ, একটু সচেতন হলেই এটি আপনার জন্য আশীর্বাদ হতে পারে। এই পুরো একটি দল আপনার 2 ঘন্টার ক্যালোরি চাহিদা মিটিয়ে দিতে পারে। প্রথমে তো ভেবেছিলাম অসাধ্য হবে, কিন্তু আফতাবের খিচুড়ির চেয়ে কোনো অংশই কম না। চলুন এবার এগোনো যাক। এই ধরনের বনাঞ্চলে ফল-ফলাদির গাছ আপনি প্রচুর দেখতে পাবেন। দেখুন, একটি আম গাছ দেখা যাচ্ছে, ওই দিকে একটি কাঁঠাল গাছও আছে। আরে একটি কলা গাছ, কিছু কলাও ঝুলছে সেখানে। এই ধরনের মুহূর্তে ভবিষ্যতের সম্ভাব্য খারাপ পরিস্থিতি বিবেচনায় আপনাকে লোক সংবরণ করতেই হবে। হিংস্র জীবজন্তুর উপস্থিতি টের পাচ্ছি। এই জঙ্গলে আর বেশিক্ষণ অবস্থান করা ঠিক হবে না, কিন্তু যদি এগোতেই হয় তাহলে তো আমাকে দিক ঠিক করতে হবে। আর এই সময় আপনার ঝুলিতে যদি এই সপ্তাহের ছুটির দিনে থাকে, তবে দিকের সন্ধান পাওয়া মুহূর্তের ব্যাপার। এ সপ্তাহের রাশিফল বলছে হৃদয় নির্দেশিত পথে চললেই আমি দিকের সন্ধান পাবো। হৃদয়, হৃদয়। কিন্তু এই ঘন অরণ্যে দিকের সন্ধান পাওয়া অত্যন্ত দুষ্কর। আর এই অবস্থায় দিক নির্ণয়ের জন্য হরকম্পাসের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু হ্যাঁ, যাবার আগে অবশ্যই আপনাকে উদ্ধারকারী দলের জন্য একটি চিহ্ন রেখে যেতে হবে।
এ সময় আপনি হাতের কাছে যা কিছু পান তাই দিয়ে এমন একটি চিহ্ন তৈরি করুন যা অনেক দূর থেকেও উদ্ধারকারী দলের দৃষ্টি আকর্ষণ করে। আমি যেখানে আছি এটি একটি প্রাকৃতিক টানেল। প্রকৃতির অদ্ভুত খেয়ালে তৈরি এই টানেল আপনাকে আশ্রয়স্থলের সন্ধানও দিতে পারে। এই টানেলটিতে যে দীর্ঘদিন কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি তার প্রমাণ হচ্ছে এই টানেলের ছাদগুলি। অ্যাবরিজিনাল সভ্যতায় মানুষেরা কাপড় তৈরির জন্য প্রাকৃতিক তন্তু ব্যবহার করত, যা যুগের পর যুগ পেরিয়ে এখনও টিকে আছে। তারা সুগন্ধিযুক্ত সাবান তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছিল। এই ধরনের যাত্রাপথে আপনার পোশাক যখন দুর্গন্ধযুক্ত, সুগন্ধি সাবান পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। সাবানটা নিয়ে নেওয়া দরকার। দীর্ঘদিনের জার্নিতে পার্সোনাল হাইজিন মেনটেন করাটা একদমই সম্ভব হয়েছে। এসব জিনিস আপনাকে নির্দেশ করবে যে শীঘ্রই আপনি একটি আশ্রয়স্থলের সন্ধান পেতে চলেছেন। এবার এগুলো দেখুন, দুটি আশ্রয়স্থলের সন্ধান পেয়ে কিন্তু গুয়াহাটিতে প্রবেশ করছে। এই গুহাটি দেখা যাচ্ছে বিপজ্জনক নীল রং করা আছে। গুহাটি প্রবেশপথটি খোলা, একটি ফাঁদ হতে পারে। এই গুহাটিতে প্রবেশ করা যায়, কিন্তু গুহাটির প্রবেশপত্র তালাবদ্ধ। ব্যবহারের এত বছর পরেও তালাটি চকচকে রয়েছে। এটি নির্দেশ করে খুব সম্ভবত অ্যাবরিজিনালরা বিশুদ্ধ লোহা ব্যবহার করে এসব তালা তৈরি করে। এই ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য আপনার হাতের কাছে আপনি যা কিছু পান তা দিয়ে আপনাকে এগোতে হবে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটি শক্ত চিকন তার। আমি কি এই তার দিয়ে তালা খুলব? না, সময় এখন আধুনিক এবং আমাকে আধুনিক পদ্ধতিতে অগ্রসর হতে হবে। এই জন্য আমার কাছে রয়েছে মাস্টার 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 কি। তালা খোলার চেষ্টা চলছে। বাহ, তালাটি খুলে গেল। কিন্তু এখানে তো প্রচন্ড অন্ধকার, আলো জ্বালা দরকার। উফ, স্মার্টফোনটার চার্জও শেষ হয়ে গেছে। আপনার ফোনে কি চার্জ ফুরিয়ে গেছে? চার্জের অভাবে ফ্ল্যাশলাইট জ্বালাতে পারছেন না? হ্যাঁ ভাই, আপনার জন্যই একমি ব্র্যান্ড বাজারে নিয়ে এলো পাওয়ার ব্যাংক। তুমি আমি আর পাওয়ার ব্যাংক, হ্যাঁ পাওয়ার ব্যাংক, একমির পাওয়ার ব্যাংক। 300 টাকার পাওয়ার ব্যাংক এখন পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। এই ধরনের প্রতিকূল পরিবেশে আপনাকে বিকল্প ব্যবস্থা অবশ্যই সাথে রাখতে হবে এবং এই জন্যই আমার সাথে রয়েছে হাওয়াই কোম্পানির দ্বিতীয় স্মার্টফোন টুটুরু। ওখানে কিছুটা পানি দেখা যাচ্ছে। ভাবতে পাচ্ছেন অ্যাবরিজিনাল শিকারীরা পানি সংরক্ষণের জন্য এতটা উচ্চ প্রযুক্তির ব্যবহার করত? কিছুটা পানি খেয়ে নেওয়া যাক। এই পানিটুকু আমার যাত্রাপথের জন্য অনেক উপকারী হবে। আরে বাস, এই যে দেখছি মানব কঙ্কাল। একটি গুহা চিত্রও পেয়ে গেছি দেখছি। গুহা চিত্রটি থেকে আপনি চারপাশের পরিবেশ সম্পর্কে একটি ভালো ধারণা লাভ করতে পারেন। এখানে মনে হচ্ছে দুজন শিকারী শিকারের পিছু ধাওয়া করে একটি গুহার ভিতর কোনো মূল্যবান বস্তুর সন্ধান পায় এবং পরবর্তীতে একজন শিকারীর ঘুমের সুযোগে অপর শিকারী মূল্যবান বস্তু সহ প্রথম শিকারীকে তালাবদ্ধ করে জায়গা থেকে পালিয়ে যায়। নিচে একটি পিকচার ক্রেডিট দেখা যাচ্ছে, ইতুইয়া মামাঙ্গা। সম্ভবত এই অ্যাবরিজিনাল শিকারী গুহাটিতে আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি খাদ্যের অভাবেই লোকটির মৃত্যু হয়ে থাকবে তাহলে বোতলের পানি অবশিষ্ট রইল কি করে? তবে কি বোতলের পানি বিষ মিশ্রিত ছিল? আপনি যদি সন্দেহ করেন দুর্ঘটনাক্রমে আপনি বিষাক্ত পানি গ্রহণ করেছেন,
তৎক্ষণাৎ আপনাকে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় তো বমি করে ফেলুন। তবে এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাঠকয়লা। কাঠকয়লার 2-4 টুকরো পাকস্থলীতে পাঠিয়ে দিন। এটি বিষের প্রতিষেধক হিসাবে কাজ করবে। অনেক ধকল গেল আজ, অন্ধকার ঘনিয়ে এসেছে। আজ রাতটাই গুহায় কাটানো যাক। পাহাড়ি অঞ্চল পেরিয়ে আমি এখন সমতল ভূমিতে এসে পৌঁছেছি। উফ, কি রোদ রে বাবা! এখানে গনগনে রোদ আপনার শক্তিকে খুব দ্রুত শুষে নিতে পারে। এজন্য আপনাকে খুব দ্রুত পানির অভাবটুকু পূরণ করতে হবে। বাঁচার আশা টিকিয়ে রাখতে হলে শীঘ্র এই সমতল ভূমি পেরিয়ে যান, নয়তো আপনাকে এখানেই সমাধি গ্রহণ করতে হবে। আমি ধীরে ধীরে জনবসতির দিকে এগিয়ে চলেছি। দেখুন, এখানে একটি বিপজ্জনক চিহ্ন রয়েছে। এটার মানে এটা হতে পারে যেখানে হয়তো কোনো নিরীহ দর্শন ভয়ঙ্কর প্রাণীতে বসে আছে। কি ভয়ঙ্কর প্রাণী রে বাবা! যতটুকু আর সব থেকে করে সমান করে দিয়েছে। এখানে না প্রবেশ করাটাই safe। তার চেয়ে বড় ওদিকটায় যাওয়া যায়। দেখুন, কিছু জঞ্জালের সন্ধান পেয়ে গেছি। এসব জঞ্জাল হাতড়িয়ে আপনি খাদ্যের কিছু অবশিষ্টাংশ পেয়ে যেতে পারেন। এসব উচ্ছিষ্ট নির্দেশ করে আপনি সভ্যতার আলোবঞ্চিত কিছু মানুষের খুব কাছাকাছি চলে এসেছেন। অবশেষে আমি মানুষের সন্ধান পেতে চলেছি। শুনতে পাচ্ছেন? সাবধান থাকবেন, এরা মানুষ না হয়ে উচ্চ বুদ্ধিবৃত্তির অন্য কোনো প্রাণী হতে পারে। কাটকো আর পুরো উঠি তো। উঠে পড়। পুরো উঠে আসবো। পুরোটা হয়ে যাবে। আপনি একটু ধরে একটা পেঁয়াজ তো আবার পড়ে গেছি। ওকে, আমি আসলে খাইছি।